আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি বানিয়ে দেখাবো জর্দা। বিয়েবাড়ির বাবুর্চির চাইতে অনেক মজাদার হয় এই জর্দা। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি আমি চালটা কতক্ষণ ভিজিয়ে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি গুঁড়া চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি 30 থেকে 40 মিনিটের জন্য। এভাবে ভিজিয়ে রাখলে তাতে ভাতটা খুবই লম্বাটে হবে এবং ঝরঝরে হবে। 40 মিনিট ভিজানোর পরে এখন চালটা আমি সেদ্ধ করে নেব। এর জন্য আমি চুলায় একটি বড় পাতিল দিয়ে নিলাম। পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব। চালটা অবশ্যই সেদ্ধ করার সময় অনেক বেশি পানি দিতে হবে। তো পানি দেওয়ার পরে এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব চালের রঙের জন্য। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি ভাতের চালগুলি দিয়ে দিব। চালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে পাতিলে অনেক সময় লেগে যায়। চালটা আমি আধা সেদ্ধ করে নেব। আর অবশ্যই চুলাটা এই পর্যায়ে হাই হিটে রাখতে হবে। ভাতটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। নামানোর আগে অবশ্যই একটু চেক করে দেখতে হবে যে ভাতের ভিতরে ওই অংশটা যদি শক্ত থাকে তাহলে এটা নামিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। এখন আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি। এই সেম কাপেই কিন্তু আমি ভাতের চালটা নিয়েছিলাম। আর দিয়ে দেব হাফ কাপ পানি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু খুব সুন্দর শাহি ফ্লেভার আসবে না। আর দারুচিনি, তেজপাতা, এলাচ এগুলিও দিয়ে দিতে হবে। আর সাথে অবশ্যই লবঙ্গটা দিতে হবে, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। তো এখন সমস্ত মিশ্রণগুলি মিশিয়ে নিব। যখন বলক চলে আসবে ভালোভাবে তখন সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিতে হবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে ভাতের সাথে চিনির শিরাগুলি মিশিয়ে নিব। এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিব না, এইভাবেই আমি পানিটা প্রায় মোটামুটি শুকিয়ে নিব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব বাদাম। আমি 2 রকমের বাদাম ব্যবহার করেছি। আর দিয়ে দেব কিশমিশ। আর দিয়ে দিলাম সবচাইতে যেই জিনিসটা আমাদের এটা না হলেই হয় না, মোরব্বা। তো এখন আমি সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে রেখে দিব। দশ থেকে 15 মিনিট পরে আবারও আমি চলে আসলাম। দেখুন ভাতটা কিন্তু মোটামুটি ভালোই ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে আমি আবারও ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঘি দিয়ে আমি এখন আবার ঢেকে রেখে দেব 7 থেকে 8 মিনিট সময়। 8 মিনিট পরে আমি আবারও চলে আসলাম। এখন একদম লাস্ট ফিনিশিং, দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে জর্দাটা। এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন আশা করছি অনেক ভালো হবে রান্নাটা। এখন আমি ঠান্ডা করে একটু আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে জর্দা হয়েছে। একদম বিয়েবাড়ির চেয়েতেও সত্যি অনেক মজাদার হয় এই জর্দা। তো এখন আমি ভালোভাবে সাজিয়ে নিচ্ছি ছোট ছোট মিষ্টি দিয়ে, বাদাম দিয়ে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।